হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি রাজস্থানের খাটু শ্যাম মন্দির। তো হাই বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রাস্তা অনেক জ্যাম, আর প্রচণ্ড গরমের মধ্যে দেখতেই পাচ্ছ একদম প্রচণ্ড ঘেমে গিয়েছি, আর রাস্তা প্রচণ্ড জ্যাম। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন রয়েছে। তো দেখি যদি ট্রেন ফাঁকা থাকে তাহলে ভিডিও করব, নয়তো ভিডিও করতে পারবো না। সঙ্গে দেখতে পাচ্ছ আমি আছি, আমার বন্ধু আছে এবং আমার একটা জেঠু রয়েছে। তো ফাইনালি আমরা ট্রেন জার্নি করে মোটামুটি ভোর 4টের দিকে পৌঁছে গিয়েছি খাটু শ্যাম গেটে। এখন এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে। চলো আস্তে আস্তে যাই আর দেখি। দেখতেই পাচ্ছ আমরা অনেক সকালে পৌঁছে গিয়েছি। তো এখন এখানে তেমন ভিড় নেই, মানে তেমন লোকজন দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাবে হয়তো অনেক ভিড় হবে। মোটামুটি এখন ভোর 4টের মতো বাজে, আর কিছুক্ষণ পরেই 5টা সাড়ে 5টার দিকে পুজো চালু হয়ে যায়। দেখতেই পাচ্ছ সবাই কেমন খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকে রিংগাছ স্টেশন থেকে হেঁটে হেঁটে আসছিল, কিন্তু আমরা হেঁটে আসিনি, ওখান থেকে অটোতে এসেছিলাম। আমার একটা বন্ধু চট করে একটা ভিডিও বানিয়ে নিল। এখন দেখতেই পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানকার খাটু শ্যাম মন্দিরে গোলাপ ফুল এবং আরও কিছু ছিল, যেমন গোলাপ ফুল, ময়ূরের পাখনা, তারপরে কিছু একটা ছোট ছোট শিশির বোতল দিয়েছিল, ছোট ছোট 3টে। দেখতেই পাচ্ছ এখন আস্তে আস্তে কেমন ভিড় চালু হয়ে গেছে। সবাই ফোন নিয়ে শুধু ভিডিও করছে। চলো এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই। সবাই যদি খাটু শ্যামের দর্শন পাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আমরা অ্যাকচুয়ালি হয়তো ফার্স্ট লাইন হচ্ছে আমাদের। দেখতেই পাচ্ছ গরমের মধ্যে একদম প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এত সকালে তাও এত গরম ছিল বলার মতো না। দেখতেই পাচ্ছ পিছনে কেমন ভিড়। এখনো মন্দিরের গেট খোলেনি, এর জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমরা প্রথম আছি, কিন্তু আমাদের আগে অনেক ভিড় ছিল। দেখো এত ভিড় ছিল বলার মতো না। बोलो श्याम बाबा की जय, हरे की सहारा की जय। बोलो खाटू श्याम की जय। আমরা ভাবতেও পারিনি যে এত সকালে এসে তাও এতটা লাইনে পড়বো। অ্যাকচুয়ালি কিছু ছুটি ছিল, ছুটির কারণে হয়তো আমরা অফিস থেকে এসেছিলাম, ছুটির কারণে হয়তো এতটা ভিড় রয়েছে। জানি না এখানে কি ছিল, সাইডে সবাই ঘুরে ঘুরে ভিডিও করছিল। এক্ষুনি আমরা প্রবেশ করব মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে তো তেমন ভিডিওটা করতে দেয়নি, কিন্তু যতটুকু পেরেছি করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন ভিড় রয়েছে এখানে।
প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম লাগছিল। দেখছো এখানে সামনে যে পুলিশ দাদা ভাইরা রয়েছে, তারা এখান থেকে ফুল বগেরা কিছু নিতে আগে নিয়ে যেতে দিচ্ছিল না, তাই যারা যারা যেটা দেওয়ার ছিল এখান থেকেই নিয়ে নিচ্ছিল। এরপরে তো আর ভিডিও করতে দেয়নি, এখান থেকে নেওয়ার পর ফোন বন্ধ করে দিয়েছিল, সবার ফোন বন্ধ। কিন্তু তবুও অনেকটা আমি ঠাকুরের ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। ফাইনালি আমরা পুজো দিয়ে বাইরে এসেছি। বাইরে এসে নিয়ে আমরা কি বলে তিলক লাগিয়ে নিচ্ছিলাম। এটা আমার দাদা হবে, মামার ছেলে। সবার চোখে ঘুম, পুরো রাত জেগেছিলাম আমরা, রাত জেগে গিয়েছিলাম। আর ট্রেনেও এতটা ভিড় ছিল বলার মতো না। এমন বলতে গেলেও চলে যে দরজার মধ্যেই, দরজা ধরেই আমরা চলে এসেছিলাম। বলে না ভগবান যখন যাকে যেখানে ডাকবে সে যেভাবেই হোক অবশ্যই পৌঁছে যাবে, ঠিক তেমনটাই হয়তো আমাদের সাথেও হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম অনেকজনই, আমরা এসেছিলাম অনেকেই, মোটামুটি 10-12 জনের মতো। তার মধ্যে আমরা 4 জনই ট্রেনে উঠতে পেরেছিলাম, আর 4 জনই আমরা পৌঁছে গিয়েছিলাম এখানে। বাকি ওরা সবাই রিটার্ন করেছিল। ওহো বন্ধুরা, বের হওয়ার সময় আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। এই দেখো আমরা যখন মন্দির থেকে বেরোই, এটা মন্দিরের উপর দিয়ে বের হয়ে এসেছি আমরা। আর এখানে যে সবাই যেখানে আমরা লাইনে ছিলাম, ওরা লাইনে ছিল। ফাইনালি এখন আমরা গাড়ি ধরে নিয়েছি, এখন যাব আমরা রিংগাছ স্টেশনে। রিংগাছ স্টেশন থেকে দেখতেই পাচ্ছ আমার তিলক